পাখি বিভিন্ন, বিশেষ করে বক পাখির মতো দেখা যায়। আসলে কি বক পাখি কিনা আমি জানি না, তারপর আমি একটু জুম করে আপনাদেরকে পাখিগুলা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা দেখতে পারবেন এই পাখিগুলা, এবং এগুলো আমরা বিশেষ করে সমুদ্র সৈকতের পাশে এই পাখিগুলা দেখতে পারি। এই যে পাখি, তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি কথা বলবে? এই যে পাখিরা উড়াউড়ি করতেছে। এখানে কিছু পরামর্শ দিয়েছেন, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে পাখিগুলা উঠতেছে, অবশ্যই এই পাখিগুলা সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আসলে জালিগুলো এতই বড় যে সুন্দর করে দেখানো যাচ্ছে না। তারপরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। অনেক পাখি আছে এখানে, অনেক পাখি। সারুজ, এটা পানি, এই যে এখানে লুকিয়ে আছে, যা নড়াচড়া করে না। ওই যে দেখা যায়, কিন্তু আসে নাই তো। সারুজ এই দিক নির্দেশনা, এটা হচ্ছে মসজিদ, বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু, উট পাখি, কেশোয়ারি। এই পথে আমরা এখন দেখবো সেগুলো। এই ভিডিও ছোট বড় হয়ে যাবে বলে আটকে রাখতেছি, পরে ওইখানে গিয়ে আমি দেখতেছি বাঘটা গোসল করতেছে। যে বাঘটা তার ভিতরে গোসল করতেছে, বসে গেছে, নিচে প্রবেশ করে ফেলছে। তবে বাঘটা দেখে মনে হচ্ছে খুবই দুর্বল এবং একেবারেই অসুস্থ মনে হচ্ছে। যারা এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে তাদের এই প্রাণীদেরকে সুন্দরভাবে ভালোভাবে খাবার পরিবেশন করা। আপনারা বাঘটা দেখতেছেন, আসলে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এই যে বাঘটা অনেক বড়, কিন্তু বাঘটা দুর্বল মনে হচ্ছে। সাথে আসছে বাঘ, দেখা করতে আসছে। এতক্ষণে তার মধ্যে একটা ইয়ে আসছে। এদিকে কই যাস? ও বাঘ, বাঘ রে। এই যে বাঘটা, এখন আমি সুন্দর করে দেখাবো। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেন একেবারে দুর্বল। আফ্রিকান সিংহ, যেটা দেখে মনে হচ্ছে খুবই দুর্বল, নড়াচড়া করতে পারে কিনা সেটা হচ্ছে বড় বিষয়। সিংহ, একটু নড়াচড়া দে, তোর শরীরে কি কোনো শক্তি আছে? আমার কি দেখান জি, আলোচনা জি বলেন আপনি। না না, আপনাকে খেতে পারবে না, এটা দুর্বল, খুবই দুর্বল একটা সিংহ এটা। তাই এখন কি আপনি ভিতরে যেতে পারবেন? ভিতরে যাবেন? তাহলে বলি যে এই যে এবার বলতেছে সিংহের অবস্থা দেখে, সিংহের দুর্বলতা দেখে বলতেছে যে সিংহের সাথে উনি লড়তে পারবে। আসলে কি আপনি লড়তে পারবেন? তাই তাহলে কি এই তাই নাকি?
জি ঠিক আছে, আপনার কথা আমরা বিবেচনা করব ইনশাআল্লাহ। না না, ভিডিও আছে। জি যাবো নাকি? হ্যাঁ, একটু খুললা দেখেন। এই যে এখানে আপনি ভিডিও করেন। আমাদের দশম শ্রেণীর সাথীর আকৃতিতে একটি বাঘ আছে, যেটাকে পরিবর্তন করে সে এখানে প্রবেশ করতে চাইতেছে। এই যে বাঘের যে শক্তি, গর্জন, বাঘ দেখলে যেমন আমাদের ভয় লাগে তেমনই লাগতেছে, মনে হচ্ছে যে বের হয়ে আসলে আমাদেরকে ধাওয়া করবে, কিন্তু আমাদেরকে ধাওয়া ধরার কোনো সুযোগ নেই। চতুর্পাশে আছে বেড়ি এবং একেবারে কঠিন বেড়ি দিয়ে সেগুলোকে বন্দি করে রাখা হয়েছে। কি হয়েছে স্যার? এই বাঘগুলা দেখলে যেমন আমাদের হৃদয়ে ভয় আসে, তেমন হাসিও আসে যে বাঘ, তোদের কোনো ক্ষমতা নেই, তোরা আছো চতুর্পাশে বেরির ভিতরে। এখানে দুটি বাঘ আছে। রয়্যাল বেঙ্গল টাইগার, যা মানুষকে ভয় দেখায়, কিন্তু সেই ভয় আমরা পাবো না। আসলে কি বাস্তবে টাইগার? ওটা সাদা কালার। ওর নাম হচ্ছে জুই। বলার ভিতরে যাওয়ার সাথে ওর নাম হচ্ছে জুই, যার নাম দেওয়া হয়েছে এখন এই জামাই কই? ওটাই তো। স্যার খুঁজে বের এই যে বাঘের কালারটা মনে হচ্ছে যে ওয়েট ওয়েট। অসুস্থ এবং দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু দশম শ্রেণীর সাথীর মতো। স্যার আসলে কি ভিডিও হইতেছে? স্যার জানেই না ভিডিও হয়। আসলে হইতেছে? বাঘটা নড়াচড়া করতেছে কা? স্যার ভিতরে যাওয়ার সাথে ভিডিও বান আমার বাঘ। আমার বন্ধু, আমার সাথে পরিচয় আছে, আমার সাথে পরিচয় আছে। ও আল্লাহ, কি সাদা, সাথে ডোরা ডোরা কালো দাগ আছে। আসো আসো, এদিকে আসো। এখানে আছে এশিয়ান কালো ভালুক। এই ভালুক, এই তোর সাহস কি? ভালুক, ভালুক রে, এই যে ভালুক, ভালুক, এই যে এদিকে আয়। ভালুক, কালো ভালুক, 2 লাখ টাকা। এই যে কালো ভালুক, কাল্লু কাল্লু। এই যে এটা একটু, ওইটার সাথে একটু বড় এবং একটা মোটামুটি বড় মনে হচ্ছে, তবে এগুলো অপরিচ্ছন্ন মনে হচ্ছে। আসলে কেমন জানি, যাক। আসলে কি এই যে ভালুক, দুইটা ভালুক এখানে আছে, তার মধ্যে আরো আছে কিনা জানি না, তবে আমার দৃষ্টিতে দুইটা দেখা হয়েছে, এটা একটা আর ওখানে আরেকটা। এই যে নড়াচড়া করতেছে। ও ও কি সুন্দর গর্জন। আমাকে এটা দৌড়িয়ে আসছে, মনে করেছে সে স্বাধীন, কিন্তু আসলে সে পরাধীন, তাকে বন্দি করে রাখা হয়েছে। কাউকে আক্রমণ করতে না পেরে দুঃখে এটা নিজেই যন্ত্রণা ভোগ করতেছে। আমরা এখানে আফ্রিকান সিংহ দেখলাম, তার মধ্যে দুটি সিংহ এখানে দেখা যাচ্ছে, মধ্যে এই যে একটি এখানে নড়াচড়া করতেছে। আমরা এটাকে এই যে দুইটা, এই যে এই যে বন্দি, তোরা বন্দি, তোদেরকে বন্দি করে রাখেছে, তোদের কোনো সাহস নাই,
এই দুর্বল, তোরা অসহায়, তোদেরকে বন্দি করে রাখা হয়েছে। কালো ভুলুক, তুই কোনো কিছুই করতে পারবি না, তোকে বন্দি করে রাখা হয়েছে ভালুক। এই যে ভালুক, তুই কিছুই করতে পারবি না, তোকে বন্দি করে রাখা হয়েছে, তুই চাইলেও কিছু করতে পারবি না। মোট পাখি, পাখি রে, ও পাখি, তুই কি দেখোস মোরে? এই যে ওট পাখি, এদিকে তাকা, তোর সাথে একটু কথা বলতে পারবো? তুই কি আমার কথাগুলো বুঝবি? এখানে ওট পাখি আছে, মোটামুটি অনেকগুলো ওট পাখি আছে। এই যে ওট পাখিগুলা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা রাউন্ড দিচ্ছি আস্তে আস্তে। ওট পাখিগুলা, ওট পাখি, আরে ওট পাখি, আমার সাথে একটু কথা বল। উঠ পাখি এই যে ওট পাখি, তাকা এদিকে তাকা। ওট পাখি রে, একটু কথা বল। অনেকগুলো ওট পাখি এখানে আছে। আমাদের স্থান আছে যেটা এদিকে, এই যে এটা আমাদের স্থান। এবং কালো কিশোরী পাখি, ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি একলা। এই যে তোকে ভিডিও করতেছি, মানুষ দেখবে। এই যে তাকা, এই যে এদিকে তাকা। এটা কিশোরী পাখি, সাথে আছে ওট পাখি। এই যে ওট পাখিগুলা। মুরব্বি মুরব্বি, এদিকে তাকা। বড় বড় ওট পাখি, মাশাআল্লাহ। এই যে গুমাস, এদিকে তাকা তো। এই যে এদিকে তাকা, ওট পাখি রে, এদিকে তাকা। যে বাইরে ওট পাখি আছে, এই যে তাকা। ও ও, ওট পাখি আছে। হ্যাঁ, ওট পাখিগুলা যে ওট পাখিগুলা একটা আছে, আবার যে এখানে আরেকটা আছে ওট পাখি, যে এখানে আরেকটা ওট পাখি আছে। এটা হচ্ছে উদর বা ভোদর। এই যে ভোদর, ডিস্টার্ব করতে পারি না। এটা এই যে এগুলাকে বলা হয় ভোদর। পিস নড়াচড়া করতেছে, আরে ঘুমাচকা ঘুমাচকা। নড়াচড়া হচ্ছে কুমির। এটা এখন হয়তো ক্লান্ত, একটু সাঁতার কাটছিল, তার পূর্বে আমি আসার আগে। এখানে একটা কুমির আছে। এটা হচ্ছে খরগোশ, গিনি ফিগ খরগোশ। এই যে ছোট ছোট খরগোশ এখানে আছে, এবং খরগোশের কালার এই যে ছোট খরগোশ। কিছু খরগোশ আছে যারা ধরে ধরে করতেছে। চিড়িয়াখানার পাশে আছে একটি, এটা ছোট নদী বলবো নাকি কি বলবো, তবে একটি সুন্দর একটা লেক বলা যেতে পারে। এই লেকটা খুবই সুন্দর মনে হচ্ছে, তবে এখানে কোনো চলাচলের কিছু আছে কিনা তাও জানি না। যাক, আপনারা এই লেকটা দেখতে পারেন। নিচে দেখতে এখানে সাথে আছে চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এটা শিশু পার্ক, এবং এই শিশু পার্কের ভিতরে আছে ছোট ছোট বাচ্চাদের
রাইডস রাইডস গুলো আছে। এই যে এটা হচ্ছে ছোট একটা ট্রেন, এটা যাইতেছে, এই যে ট্রেন যাইতেছে। তারপরে আছে কিছু এই ঘোড়ার মতো টকবক করা যে এগুলো আছে। এখানে আছে আমাদের ইসমাইল স্যার, ফারুক স্যার, তিনি আমাদের সমাজ শিক্ষক, তিনি হচ্ছেন ইসমাইল স্যার। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তবে পার্কের ভিতরে রাইটস, এই যে রেল স্টেশনটা, ট্রেনটা, ঠিক আছে। তারপরে আর তেমন বেশি কিছু নাই ভিতরে, তবে এই ছোট দুই একটা রাইডস আছে। যাইতেছি, এটা লেখা আছে এখানে যে প্রাণী জাদুঘর, ইগল ক্যান্টিন, শকুন, গন্ডার, ওট, হাতি, হায়ানো না মায়া হরিণ। আমি এখন যাইতেছি এই গদিতে। বাংলা শকুন, এই শকুন এদিকে তাকা, এই যে এদিকে, এই যে আমরা শকুন, যে শকুন কোরআনে সবচেয়ে বেশি নিকৃষ্ট হারাম পানি হিসেবে ঘোষণা করেছে, এই শকুন আমরা দেখতেছি। শকুনটা কিভাবে শুয়ে রয়েছে, এই যে কাজ আটা সাটা করে জড়িয়ে আছে, মনে হচ্ছে যে সে ঘুমাচ্ছে। এগুলো কি প্রাণী? মায়া হরিণ, মায়া হরিণ নামে পরিচিত এগুলা। মায়া হরিণ, মায়া হরিণ, এগুলো হচ্ছে মায়া হরিণ। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো। এটা হচ্ছে মায়া হরিণ। আমরা কথা বলি যে গন্ডার নাকি একদিন আগে খোঁচা মারলে একদিন পরে সেটি এই অনুভব করতে পারে। তো এই গন্ডার, আসলে গন্ডারের চামড়া অনেক মোটা এবং এটি খুবই দুর্বল অবস্থায় আছে। মনে হচ্ছে যে এটি নড়াচড়া করতে পারতেছে না, বাকিটা জানি না, তো অনেক দুর্বল মনে হচ্ছে গন্ডারটাকে। ড্রাইভার সাহেব, এই যে ড্রাইভার, ইয়াসিন সিট বেল্ট লাগাও, সিট বেল্ট লাগাও। আরে আস্তে থাইমা লোক পুরাটা। আমি তো কইলাম বলেন না। যাক, এখানে আপনি কি হিসেবে আছেন? দায়িত্বশীল না? দায়িত্বশীল। গন্ডার তো একটাই না? জি, ঠিক আছে, ধন্যবাদ। রাগ করছেন আপনি? রাগ করছেন নাকি আবার? না, না। দেশের বাড়ি কোথায় আপনার? শ্বশুরবাড়ি ভালো জায়গা তো, কোথায়? কথাবার্তা বিভিন্ন বাউন বইলে ব্রাহ্মণবাড়ি, অসুবিধা নাই। আমাদের বাড়ি কুমিল্লা, কুমিল্লা চান্দিনা থানা। আমরা কাছের মানুষ, দেশি মানুষ। ভালো নয় সেটা বলবো না, সবাই ভালো আছে, সবার মধ্যে খারাপ, এলাকাতে খারাপ মানুষ আছে, অসুবিধা নেই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা ঘুরতে আসছেন নাকি? ও জি, সবাই ভালো আছেন? দেখ, আপনার দেশের বাড়ি কোথায়?
যশোরে, মাশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। এখানে যেখানে হাতি আছে তার সাথে একটি ছোট রেস্টুরেন্ট আছে, যেটাকে ঈগল রেস্তোরাঁ বলা হয়। তো এখানে মানুষ হয়তো খাবার পরিবেশন করে, আর এটা হচ্ছে ঈগল রেস্টুরেন্ট। এখানে মানুষের টুকটাক যে প্রয়োজনীয় খাবার সেটা তারা সেরে নেয় এখান থেকে। তো আমি এই চিড়িয়াখানার শেষ প্রান্তে, পাশের শেষ প্রান্তে এসেছি, এবং এই এটা হয়তো, আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? নামটা কি ভাইয়ের? নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। আপনি এখানে কি আছেন? এখানে ঈগল রেস্টুরেন্টে সময় দিতেছেন নাকি না, আমরা এখানে বেড়াতে আসছি। বেড়াতে আসছেন? ও, আপনিও এখানে আসছেন? জি, সরি ভাই, আই মিস্টেক দিস কমেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? আপনি তো এটা পরিচালনা করেন নাকি রেস্টুরেন্ট? স্যার আছে। তাহলে এটা চিড়িয়াখানার কোন পাশ? এটাকে আমরা দক্ষিণ, সর্বশেষ দক্ষিণ পাশ। আরেকটু আছে জায়গা না? শেষ। আপনার নামটা কি ভাই? হ্যাঁ, সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, কাদের ভাই, সালাউদ্দিন কাদের ভাই। জি, ঠিক আছে। রাগ করছেন না আবার? না, ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। আপনাকে আমরা যে ব্লগ করি ওটাতে দেখানো। ওকে, উনি হচ্ছেন ঈগল রেস্তোরাঁর কি হিসাবে আছেন? পরিবেশক। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এখানে একটি ওট দেখতে পেলাম, এটি এখন বসে আছে। তবে ওট পাখি এটি দেখে মনে হচ্ছে একটু দুর্বল এবং খুবই ক্লান্ত মনে হচ্ছে। দাঁড়াতে পারে হয়তো, যেহেতু প্রাণ আছে। যাক, এটার এরিয়াটা হচ্ছে এতটুক, এই যে এরিয়াটা আমি আপনাদেরকে দেখালাম। আর এটা সর্বশেষ দক্ষিণে আসলে সেই এই ওট এবং যেই একটি লেকের মতো ছোট একটা নদী বলতে পারি। তবে এই দৃশ্যটাও খারাপ না, খুবই সুন্দর, আমার কাছে খুব সুন্দর মনে হচ্ছে। এবং আপনারা দেখতেছেন এই এরিয়াটা খুবই সুন্দর। এটা এই চিড়িয়াখানাটাকে রাউন্ড করেছে। চিড়িয়াখানার অনেকটা এরিয়া এটা এই রাউন্ড করেছে। আমরা যে এরিয়াটাতে আছি সেটা হচ্ছে সর্বশেষ দক্ষিণ পাশ। এখানে চিত্রা হায়না, যাক হায়না আমি দেখেছি। এই যে হায়না, তোমার সাথে একটু কথা বলতে চাই, শুনবা? হায়না, হায়না এখন ঘুমাচ্ছে, তবে তার প্রকৃত রূপটা দেখাতে পারলাম না, যদি সময় সংকীর্ণ, আমাদেরকে চলে যেতে হবে। ওকে, ডোরা কাটা হয় না। যাক, আমি দেখতে পারি কিনা দেখি। গাছের প্রান্তে শুয়ে আছে একটি এই মায়া হরিণ, দেখা যায় কিনা? দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে না। সর্বশেষ দক্ষিণ প্রান্তে আছে হায়না, শিয়াল, তারপর ওট আছে, এই ওট পাখি, তারপর আছে হাতি, এগুলো আছে। দেখা যায় কিনা এই হরিণটা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে। জুম করে টেনে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্য যতটুকু দেখা যাচ্ছে তার বেশি দেখানো সম্ভব হচ্ছে না। এখানে আছে বিশাল বিশাল হাতি, তবে দুটি হাতি আমি দেখেছি ওই সময়। এই যে এখানে একটা হাতি আছে, যে একটা হাতি, আবার এখানেও হাতি আছে। আর এগুলো হচ্ছে জাবালে নূর মডেল মাদ্রাসার স্টুডেন্ট। আছে এই জাহিদ, জিহাদ, তারপরে আবির আছে। এই জি, ওয়ালাইকুম আসসালাম। এই যে হাতি,
এখানে এই যে এখানে আরো কয়েকটা হাতি আছে, পা বাঁধা। হাতিগুলো দেখতে মনে হয় বিশাল বড়। যেমন আর আপনার ফোনের নাম কি? যদি আমরা চিড়িয়াখানার পুরো ফুটেজটা নিতে চাই, তাহলে দেখা গেছে এই চিড়িয়াখানাটা এই আমাদের যে গ্রাম বাংলার যে কথা, গাছ গাছালি, প্রাকৃতিক পরিবেশে এই গণনিবিড় আমাদের এই সোনার বাংলাদেশ, সেটি আমরা এখানে দেখতে পারি। এখানে আছে প্রাণীয় জাদুঘর, ফিনিক্স একুয়ারিয়াম। দেখি একটি জাদুঘর। আমি এখন যে প্রাণী জাদুঘর প্রবেশ করতেছি, এবং এখানে 10 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। তারপরে এখানে আছে এই যে তিমির কঙ্কাল, যে আইনানো বড় তিমির একটি কঙ্কাল। এই যে এটা পুরোটা হচ্ছে একটা তিমি। যেহেতু সময় সংকেতের জন্য তাড়াহুড়া করতেছি, এটা পুরোটাই তিমির কঙ্কাল, পুরাটা এই এতটুকু পর্যন্ত এটা একটা তিমির কঙ্কাল। এই যে দেখতেছি এটা পুরোটাই তিমির কঙ্কাল। তারপরে আমরা এই এখানে প্রবেশ করতেছি জাদুঘরের যে সামনের পেজটা, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর। এখানের ভিতরে যারা আছে সময় যেহেতু সংকীর্ণ, এই জন্য তাড়াতাড়ি করে আমি দেখাচ্ছি। তবে যা আমি দেখাতে পারবো, এখানে যে যে প্রাণীগুলো আছে সেগুলোর নাম এখানে দেওয়া আছে। আছে এগুলা এখানে যা আছে সবই প্রাণী কেন্দ্র। প্রাণীদের যত জিনিসপত্র আছে সবগুলো, এই যে বিশাল বড় প্রাণী। এটা আছে, নিচে আছে অজগর সাপ, সাপের চিত্র। এখানে আছে এটা কি সামুদ্রিক কচ্ছপ, বিশাল বড়। তারপর হচ্ছে এখানে বিভিন্ন প্রাণী আছে, যা আমি ছোট করে একটু আপনাদেরকে দেখাচ্ছি। মেডিসিনের মাধ্যমে রাখছে কোনো কিছু হয়। এখানে আছে গ্যাঞ্জেটিক ডলফিন, এখানে আছে গোল্ড ফিশ, টাইগার কাপ আছে। তারপরে এখানে মাছ আছে,
এখানে আছে টাইগার শার্ক, অ্যাঞ্জেল ফিশ, এই যে ছোট ছোট অ্যাঞ্জেল ফিশ। তারপরে আছে সিলভার ডলার, এই যে ছোট ছোট করে ছেলেগুলো। এখানে আছে এই যে মাথাগুলো সরাও একটু, পিরানোহা মাছ, এটা হচ্ছে পিরানোহা। এখানে আছে গাপ্পি, এই যে এখানে বসে আছে একটা পোকার মতো করে। তারপর হচ্ছে কই কাপ, এগুলো বলে কই কাপ। কুমির মাছ, এটা হচ্ছে কুমির মাছ, এই যে কুমির, এটা কুমির মাছ। হ্যাঁ এটা। তারপর হচ্ছে মিল্কি কই কাপ। রেড টেল ক্যাটফিশ, এটা একটা ছোট মাছ আছে। অস্কার, শাকার, মুন রাইস ফিশ। তবে ফিশটা কোথায়? এই যে ছোট ছোট, এই যে মুন রাইস ফিশ, ছোট ছোট। তেলাপিয়া, জেব্রা তেলাপিয়া। ক্যাটফিশ, ফিশ এই যে এখানে ক্যাটফিশ। এখানে আছে কই কাপ। হচ্ছে তিমির পঙ্খা। কোনো হুমকি দমকি আমরা মানি না। এখন চিড়িয়াখানার এই বিশাল এরিয়ার যে
ইয়েটা আছে, এরিয়াটা আছে, সেটা আমি দেখাচ্ছি। দোয়েল পাখি, আর গাছের পাতাগুলো খারাপ না, দেখতে সুন্দরী। তবে এখানে কি আছে দেখি, এই যে নাম দেওয়া আছে, পরে নিবেন। আর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। ম্যাডাম, সাথে ব্যাগটা নিয়ে আসছেন? ব্যাগ ব্যাগ এই দেখি আমি এই প্রাণীগুলোকে দেখাচ্ছি, যেহেতু সময় সংকীর্ণ, একটু তাড়াহুড়া করে হাঁটতে হয়েছে। এখানে আছে গোরা, গোরাগুলো দাঁড়িয়ে আছে। আর গোরা হচ্ছে শক্তিশালী প্রাণী চলার জন্য। হচ্ছে গোরা। আর এই এরিয়াটা, বাহিরের যে এরিয়া, বা দর্শকরা এসে যে এরিয়াটা দেখি, হচ্ছে দেশি গোরা। গোরা আসলে দেশি গোরাগুলা আমাদের বাংলাদেশের মানুষের মতো দুর্বল। পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষগুলো যেরকম চিকন এবং একটু বিভিন্ন রূপ আকৃতির, তেমনি গোড়াগুলো হচ্ছে। এখানে এই যে গোড়া, এটাকে মনে হচ্ছে খুবই শক্তিশালী, এটি তার প্রকৃত শক্তি দেখাচ্ছে। আর তিনটি গোড়া আছে, খাবার খাচ্ছে। কাছ থেকে দু একটি গোড়া দেখা যাচ্ছে, আছে আছে। আকাশ দিয়ে আমরা জীবনটাকে একটু ইয়ে করে নিলাম। জি, জেব্রা, যেগুলা জেব্রা নামেই চিনি। একটা ঘুমাচ্ছে, আর একটা আমাদেরকে তার প্রকৃত রূপ দেখাচ্ছে। জেব্রা আছে, জেব্রাগুলো দাঁড়িয়ে আছে এবং খুব কাছে আছে। কাছ থেকে জেব্রাগুলো দেখা যাচ্ছে। যতটুকু সম্ভব জেব্রাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাঘদেরকে ছেড়ে দাও, কামড় দিয়ে একদম শেষ এটা কি প্রাণী আমি আসলে ভালো করে বুঝতে পারি না, তবে কি বলে এটাকে আসলে আমি চিনি না, তবে নামটা পরে দেখলে বলবো। কি অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই কওমি মাদ্রাসার কিছু স্টুডেন্ট, এখানে পাশে যে এরিয়াটা দেখতেছি, এখানে একটা এই জাদুঘর আছে, শিশু পার্ক আছে, সাথে চিড়িয়াখানা। যেই আমি এখন উত্তর দিকে যাচ্ছি, দক্ষিণ দিক শেষ করে উত্তর দিকে যাচ্ছি। এখানে কি প্রাণী আছে তাও আমি খুব কম চিনি, তবে আপনাকে ছবিটা দেখানোর চেষ্টা করতেছি। জি, এখানে আমাদের শাকিলা ম্যাডাম আছে, খাদিজাতুল কোবরা আছে, তারপরে রোহানা ম্যাডাম আছে, তারপরে আরো শিক্ষার্থী এই স্টুডেন্ট আছে, তাদের অভিভাবক আছে,
তারপর শাকিলা ম্যাডামের ছেলে, তারপরে এই যে কিউট বাচ্চা আছে, এটা হচ্ছে রোহানা ম্যাডামের ছেলে, মাশাআল্লাহ। এটা হচ্ছে শাকিলা ম্যাডামের মাশাআল্লাহ ফুটফুটে বাবু, বাবু মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মুক্তা স্যারের সুযোগ্য কন্যা সন্তান। এখানে যে প্রাণীগুলো আছে এগুলা কি আসলে বুঝতে পারতেছি না, মানে সবগুলোর নামও জানি না। তারপর এটাকে কাছ থেকে দেখা যায়, এটাকে দেখা দিলাম। এগুলা কি জেব্রা না ওট? গলা বড় করে, এটা এরিয়া গাছগাছালি। জিরাফ, ও আমি যে প্রাণীটা দেখলাম সেটা হচ্ছে জিরাফ। প্রাণীদেরকে দেখার জন্য একটু উঁচু জায়গা আছে, সিঁড়ি দিয়ে উঠতেছি। যে জিরাফগুলো দাঁড়িয়ে আছে, আমরা জিরাফগুলোকে দেখতেছি। জি হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমি যশোর থেকে আসছি। যশোর থেকে, মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন। ও জি ভাই, এখন কি করতেছেন? এই যে পরিবার নিয়ে আসছেন? না, আমি একা আসছি। ও যাক, সাথে বন্ধু? হ্যাঁ, বন্ধু আসছি। জি, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ লালটু মিয়া, লালটু মিয়া। দেশের বাড়ি? যশোর। যশোর। ও আপনারা দুজনে বন্ধু না? ভাই, আপনার এই যে চিড়িয়াখানায় এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে তো ভালো লাগতেছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে? কিন্তু আমি এর আগে আসছিলাম ভাইয়া, জি। আসার পরে অনেক কিছু নাই, ঠিক আছে, অনেক প্রাণী অনেক মানে ওইগুলো এখনো নাই, মৃত হয়ে গিয়েছে এবং নতুন করে আবার সেগুলোকে আনা হয় নাই না? গত বছর আসছিলাম, জি। যেসব প্রাণীগুলো দেখছিলাম জি। সেসবগুলো এখনো নাই। ঠিক আছে, আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি তারা দেখে তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা বার্তা দিই। আপনারা কি বার্তা দিতে চান? এগুলো মানুষ আসে একটু মজা নেওয়ার জন্য, দেখাচ্ছে মনটা ভালো করার জন্য, আল্লাহ সৃষ্টি দেখার জন্য। আল্লাহর সৃষ্টি দেখার জন্য। এসে যদি সেইগুলো না পায় তাহলে আসলে মনটাই খুব খারাপ লাগবে। ঠিক আছে, আপনার বক্তব্য কি? এক মিনিটে একটু বক্তব্য দেন, তাদেরকে পরামর্শ কি? আমার বক্তব্য হচ্ছে, আমি একটা ছোট মানুষ ভাই, আমি চাই যে যেগুলো এর আগে ছিল সেগুলো পুনরায় আবার যদি আনতো জি। তাহলে খুবই ভালো হতো। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। জি, আমরা এক ভাইয়ের বক্তব্য শুনলাম। তিনি চিড়িয়াখানা সম্পর্কে একটি মেসেজ দিলেন, যেখানে আরো অনেক এই মানুষ আছে যারা ঘুরতে আসে। তারপরে এখানে পাখিগুলো আমরা দেখেছি, এটা আর দেখাবো না, কিন্তু নিবেড়ে বসে আছে একটি প্রাণী, নাম কি এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা লামা। লামা, তোমার নাম লামা রাখছে, তুমি জানো? এ লামা, তোমার নাম লামা, তুমি জানো? আচ্ছা, এখানে কিছু স্টুডেন্ট ঘোরাঘুরি করছে। জি জি, হ্যালো, কেমন আছেন? এখানে প্রাণী আছে, প্রাণীটা দেখা যায় কিনা। আমরা কথায় কথায় গাধা বলি, এই যে গাধা প্রাণী, যাকে আমরা গাধা বলি ডাকি, এটা হচ্ছে সেই গাধা। এই যে গাধা প্রাণী, গয়াল সাথে আছে মনে হয় বেজি বলে ডাকি আমরা। এই দুটি গয়াল দেখতেছি, এবং গয়ালগুলো গরুর মতোই দেখতে, এবং আমার তেমন কোনো ধারণা নেই এই প্রাণী সম্পর্কে। অনেকগুলো হরিণ
দেখতে খুবই সুন্দর, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহ তাআলা যে বলেছেন যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে সৃষ্টির দিকে তাকাও এবং দেখো কোথাও খুদ আছে কিনা। আল্লাহ আসলে কত সুন্দর করে তার সৃষ্টিগুলোকে সাজিয়েছেন, মাশাআল্লাহ। এবং এখানে আছে যে আমরা প্রাণী দেখার সাথে সাথে এই চিড়িয়াখানার যে এরিয়াটা, সেটাকেও আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা না আসলেও দূর থেকে চিড়িয়াখানাটা দেখতে পারেন। আমরা পাখি জাতীয় কিছু প্রাণী দেখব। এখানে যে প্রাণীগুলো দেখতেছি সেটা হচ্ছে হায়া চিল। চিলগুলো এই আমরা অবশ্যই আকাশে দেখেছি, তবে এরকম ভাবে কাছে থেকে দেখতে পারি না। যতটুকু সম্ভব তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আবার আবার আসিবে ফিরে যা লেখা লিখেছেন হচ্ছে, তাও চিলগুলা দেখা যায়। এটা গলাতে সাদা আর পুরোটা হচ্ছে এই খয়েরির মতো, লাল খয়েরি বলা হয় হয়তো। সাদা কাক, এই যে এটা হচ্ছে সাদা কাক। সাদা কাক, বাজ পাখি, বাজ পাখি। হচ্ছে তিল বাজ। খারাপ না, শহরের ভিতরে গ্রামের একটা পরিবেশ আকাশে দিছে। তো পাইছি গরু পাইছি। আমি মেসেজ রাখছি। ডাটা থাকে না, এটা আমার উপরে আসবে। হ্যাঁ, উপরে এসে খাবে। এই যে আসতেছে। আসো আসো আসো, আমরাও দেখতে সুবিধা হবে। এখন এখন এন্ট্রি নিতেছে, দেখেন কত বড় যায়। উপরে উঠে আয়, উপরে উঠে আয়। আপনাদের করতে একটা কুমির, এটা আমরা বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখি। আসলে আজকে চিড়িয়াখানাতে যত মানুষ এসেছে তার মধ্যে আমাদের জাবালিনুর মডেল মাদ্রাসা, জাবালিনুর দাখিল আইডিয়াল এবং জাবালিনুর বালিকা শাখা, তাদেরকেই দেখা যাচ্ছে এবং তারাই এসেছে বলে মনে হচ্ছে। আমরা সর্বশেষ হুসাইন স্যারের সাথে সাক্ষাৎ হইল। আমরা দেখেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কি অবস্থা স্যার? আমাদের এই যে দাখিল শাখার প্রিন্সিপাল স্যার হুসাইন স্যার। জি স্যার, একটু বক্তব্য দেন, একটা বক্তব্য দেন একটু, 2-1 মিনিট। জি স্যার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা 2025 শিক্ষাবর্ষে জাবালিনুর শিক্ষা পরিবার থেকে এবছর শিক্ষা সফরে এসেছি জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং এরপরে যাব আমরা তামান্না ফ্যামিলি ওয়ার্ল্ড পার্কে। তো আলহামদুলিল্লাহ আমাদের সহস্রাধিক শিক্ষার্থী অভিভাবক আজকের এই শিক্ষা সফরে অংশ নিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে সফলভাবে আজকের এই প্রোগ্রামটা শেষ করতে পারি। আমরা আমাদের শিক্ষার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে শিক্ষার্থীদের জন্য আমরা আয়োজনগুলো করে থাকি। আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন
আমরা সকলে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখানে সর্বশেষ এরিয়া, যেখানে আর প্রবেশ করার মনে হয় সুযোগ নেই। তারপরও চতুর্পাশে যে আছে তাতে যে এরিয়াটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রবেশ হয়তো নিষেধ, সেখানে যাইতে পারবো না। সর্বশেষ আমরা চিড়িয়াখানার উত্তর প্রান্তে চলে এসেছি এবং চিড়িয়াখানাটাকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, এবং যে এখানে আছে পাখি, হয়তো কি পাখি আমি পরবর্তীতে দেখাবো। আমি শেষ এরিয়াটা দেখাতে চাচ্ছি, চিড়িয়াখানার সর্বশেষ এরিয়া, যেটা আসলে চিড়িয়াখানার এই ছোট যে নদী বয়ে গেছে সেটাতে যদি নৌকা অথবা এই স্টিমার ছোট কোনো কিছু রাখতো, সেটা চড়তে আমাদের জন্য আরো খুব সুন্দর হতো। যেহেতু মোটামুটি চিড়িয়াখানাটার এরিয়ার চতুর্পাশেই বিভিন্ন এই চতুর্পাশটাই এভাবে নদী দিয়ে নিঝুম দ্বীপ, যেটার নাম হচ্ছে নিঝুম দ্বীপ। এখানে আছে ময়ূর। আমরা ছোটবেলা ময়ূরের পাখনা সংগ্রহ করতাম, কোরআন শরীফের ভিতরে রাখতাম, বলতাম যে এটা আরেকটা বাচ্চা দেয়। যাক, এগুলো ওটা সত্যি ছিল। টানাওয়ালা ময়ূরটা খুব দেখতে খুবই সুন্দর। হাত দিও না কাছে। অজগর সাপ, বিশাল বড়। খুবই কষ্টকর দেখানোটা। আনোয়ারের ডাক। এখানে উন্মুক্ত পরিবেশে হরিণগুলা বসবাস করতেছে এবং সাথে হরিণের বাচ্চা সেগুলো দেখা যাচ্ছে। হরিণ, চিত্র হরিণ। Logo de você.